24 ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নেব। যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তীতে কর্মসূচি দেবো। আমরা আমাদেরকে শুধু আস্থা, ভালোবাসা আর মিষ্টি কথার ভিতরেই সীমাবদ্ধ রেখেছে। আজ অবধি আমাদের কোনো দাবি দোয়া পালন করা হয় নাই। আমরা কি ইবতেদায়ী শিক্ষকরা অন্য গ্রহের লোক? আমরা কি এদেশের স্বাধীন সচেতন নাগরিক না? আমরা কি এদেশের ভোটাধিকার আমাদের আছে না? আমরা শিক্ষক জাতি, আমরা সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখেছি। আমরা এখন পর্যন্ত কোনো হানাহানি মারামারি করি নাই। আমরা শিক্ষক জাতি আদর্শের পরিচয় দিয়েছি। আমাদের সুশৃঙ্খলতা এইটাকে আপনারা দুর্বলতা ভাববেন না। আমরা ফজরের আজান দিলে ভোর হয়, আমরা মসজিদে ইমামতি করি। ছোট ছোট শিশু কোমল বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরাই তাদেরকে সর্বপ্রথম দ্বীনি আদর্শের মানদণ্ড গড়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আর সেই আদর্শচ্যুত মানুষগুলোকে মুখে বলা হয় যে আমরা বুনিয়াদী শিক্ষার অস্তিত্বের ধারক বাহক, কিন্তু আমরা স্বাধীনভাবে স্বাধীন মত প্রকাশ করতে যে কাল আমার শিক্ষক নির্মমভাবে পুলিশের দ্বারা লাঠিচার্জ হয়েছে, গ্যাস দেওয়া হয়েছে, মারা হয়েছে, এর দ্বারা আমরা অত্যন্ত নিন্দিত প্রতিবাদ জানাই। আমাদের এই দাবি দোয়া যতক্ষণ পর্যন্ত সরকারের দৃষ্টিগোচর হয়ে না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুর বিনিময়ে এই মাঠ ছেড়ে যাব না। প্রয়োজন বোধে সারা বাংলাদেশ থেকে সর্বস্তরের শিক্ষক, আমাদের ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে এই আন্দোলনকে আমরা আরো বেগবান করব। এই মেসেজ আপনি সমকাল আমাদের হয়ে সারা বাংলার আনাচে কানাচে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। গতকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ভোকা মিছিল ছিল। শান্তিপূর্ণ মিছিল, নিরস্ত্র নিরহ শিক্ষকরা তাদের দাবির বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সর্বোচ্চ অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করেছিল। কিন্তু প্রতিমধ্যে আমরা কি দেখতে পেলাম, গতকাল আমরা মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখেছে এই নিরহ নিরস্ত্র মানুষ শিক্ষকদেরকে পুলিশ বাহিনী যেভাবে ফিরিয়েছেন, এখানে শুধু শিক্ষক নয় সাংবাদিকরা আহত হয়েছে। এটা আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। পাশাপাশি শিক্ষকদের একটা গত 28 জানুয়ারি যে জাতীয়করণের যে ঘোষণা দ্রুত গতিতে বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি। যদি তা না হয় তাহলে আমরা আগামী রোববারে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। দেশের সকল শিক্ষক, ছাত্র, অভিভাবক সবাই আসবে, কারণ এটা এখন শিক্ষক স্বতন্ত্র শিক্ষকদের দাবি না, এটা গণদাবিতে পরিণত হয়েছে। এই শিক্ষকদের দাবি পূরণ করে শিক্ষকদেরকে ক্লাসে ফিরে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। না হয় আগামী বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, সমান পরীক্ষা ব্যাঘাত হবে। এতে তখন এটা রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। যদি কোনো আমাদের অধীনে প্রায় 10 লক্ষ শিক্ষার্থী লেখাপড়া করেন, এই শিক্ষকদের ভবিষ্যৎ জীবন ধূলিসাৎ হয়ে যাবে, শিক্ষকদের অবস্থা খারাপ হবে। সুতরাং এই পরিস্থিতি হওয়ার আগেই এই ঘোষণা দিয়ে দ্রুত গতিতে শিক্ষক থেকে মাঠ থেকে এই প্রেস ক্লাব থেকে তাদের বাড়ি ফেরার, শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার ব্যবস্থা করবেন, আমি এই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আজকে বিক্ষোভ কর্মসূচি শেষ করে আমাদের কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি আমরা দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।